এবারে থাকছে দেশের আরও কিছু খবর নিয়ে দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন সংবাদ সংক্ষেপ। সরকারি দপ্তর ও সংবিধিবদ্ধ সংস্থার কর্মকর্তাদের ব্যবহৃত চেয়ার ও সোফার পেছনে জাতীয় পতাকা প্রদর্শন বা উত্তোলন কিংবা ব্যবহার আইন বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খতিয়ে দেখতে 3 সদস্যের কমিটি গঠন করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুলসহ মন্ত্রিপরিষদ সচিবের প্রতি এই নির্দেশ দেওয়া হয়। পুলিশের ঊর্ধ্বতন 17 জন কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে র্যাব, ডিএমপি, পিবিআই, সিআইডি, এসবি, এপিবিএন ও রংপুর মেট্রোপলিটন পুলিশের গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক 3 প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়। দেখভালকারীরা শর্ত ভঙ্গ করায় তাদের জিম্মা থেকে গাজীপুর সাফারি পার্কে ফিরিয়ে আনা হয়েছে সম্রাট ও নিহারকলি নামের 2টি হাতিকে। সোমবার উদ্ধারের পর মঙ্গলবার খোলা ট্রাকে গাজীপুরের সাফারি পার্কে তাদের নিয়ে আসা হয়। ভোলার চর ফ্যাশন মাছ বাজার এলাকায় 2 ঝুড়িতে রাখা 97টি কচ্ছপ উদ্ধার করেছে বন বিভাগ। পরে কচ্ছপগুলোর মধ্যে 71টি ভোলা সদর উপজেলার বন বিভাগের নার্সারি কেন্দ্রের পুকুরে অবমুক্ত করা হয়। জহুরুল মোহসান, দীপ্ত বার্তা কক্ষ।